দশরথের 4টে সন্তান ছিল না, আগে কোনো সন্তান ছিল না, কিন্তু মুনি বশিষ্ঠের মুনি বশিষ্ঠের তত্ত্বাবধানে একটা যজ্ঞ করা হলো, পুত্রেষ্টি যজ্ঞ। তখনকার দিনে যাগযজ্ঞ করা হতো। পুত্রেষ্টি যজ্ঞ করার ফলে এক বাটি চলু নিয়ে উঠে এলো ওই যজ্ঞ থেকে, আহুতি থেকে। ওই চলুটা 3 রানী খেয়েছিল, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। কৌশল্যা আর কৈকেয়ী আগে ছিল বাবা, ওরা বড়, ভাগাভাগি করে নিয়েছে। সুমিত্রার কথা মনে নেই। সুমিত্রা যখন এসে চাইলো তখন কি করলো, কৌশল্যা একটু দিল আর কৈকেয়ী একটু দিল। সেজন্য কৌশল্যার হলো রাম, কৈকেয়ীর হলো ভরত, আর সুমিত্রা যেহেতু 2টো ভাগ খেয়েছিল সেজন্য 2টো বাচ্চা হলো, লক্ষণ আর শত্রুঘ্ন, তাই তো? তাহলে বাসুদেব হলো রাম, সংকর্ষণ হলো লক্ষণ, প্রদ্যুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। বোঝা গেল? বোঝা গিয়েছে? এবারে ওই 4টে ছেলে নিয়ে মানুষ তো করছে। কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা এরা নিজেদের ছেলে পুলে বলে কেউ ভাগ করে না, প্রত্যেকের ছেলেকে ভালোবাসে। এমন সময় রাজা দশরথ যুদ্ধ করতে গেলে সম্বকাসুর যখন বাণ নিক্ষেপ করেছিল রাজা দশরথকে, তখন সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছিল রাজা দশরথের। অনেক ডাক্তার মধ্যে দেখানো হয়েছিল, কিছুতেই সারছিল না। এমন সময় এক বৈদ্য কবিরাজ মহারাজ এসে বললেন যে এমন একটা ওষুধ দেব, এই ওষুধটা খাওয়াতে হবে, মাখাতে হবে 5 মিনিট ছাড়া ছাড়া। 5 মিনিট ছাড়া ছাড়া রাজাকে মাখাতে হবে, খাওয়াতে হবে, ঘুম নিদ্রা কিছু দেওয়া যাবে না, যে সেবা করবে। আমরা জানি কৈকেয়ী মার জন্য রামের বনবাস হয়েছিল, তাই না? জানি তো। কিন্তু এই কৈকেয়ী মার মতো চরিত্র, কৈকেয়ী মার মতো পতি সেবা আমরা কেউ করতে পারবো না। এই কৈকেয়ী মা বলল যে আমার স্বামী যদি বেঁচে থাকে তবেই না আমি সতী, সুতরাং আমি এই 5 মিনিট ছাড়া ছাড়া এই ওষুধ রাজামশাইকে খাওয়াবো, গায়ে মাখাবো। তাহলে কৈকেয়ী মা দিন রাত এক করে, খাওয়া ঘুমা ত্যাগ করে রাজা দশরথকে সেবা করলো। এই একবার রাজা দশরথকে বাঁচালো। দ্বিতীয়বার কবে বাঁচালো না, দ্বিতীয়বার ওই রাজা দশরথের হাতে একটা ফোঁড়া হয়েছিল। এত চঞ্চল বাবা। রাজা দশরথের দ্বিতীয়বার একবার হাতে ফোঁড়া হয়েছিল, এই ফোঁড়াটা কিছুতেই সারছিল না। তো এক বৈদ্য মহারাজ বললেন যে এটা একটা টোটকা করতে হবে। কি টোটকা? না, এই ফোঁড়াটা, এই হাতের আঙুলটা উত্তপ্ত লালার মধ্যে প্রবেশ করাতে হবে, আর সেই গালের মধ্যে ওই ফোঁড়াটা ফাটবে। মানে বুঝতে পারছেন? ওই পুঁজ রক্তগুলো সেই যে গালে নেবে ওই গালের মধ্যে ফাটবে। কোনো রানী তো বাবা রাজি হচ্ছে না। রাজি হয় কেউ? ওই গালের মধ্যে পুঁজ রক্ত যাবে? কৈকেয়ী মা বলল যে আমি করতে রাজি। কৈকেয়ী মা ওই ফোঁড়া শুদ্ধ আঙুলটা নিজের গালের মধ্যে নিল। নেওয়ার পরে কি হলো, ওই ফোঁড়াটা ফেটে গেল, রাজামশাই ভালো হয়ে গেলেন। রাজা দশরথ বললেন, কৈকেয়ী তুমি তো আমাকে দুবার বাঁচালে, তো কি বর চাও বলো? কৈকেয়ী মা বলল, আপনি আমার পতি সেবা করা আমার কর্তব্য, আমি আপনার কাছে কোনো বর নিতে চাই না। তবে হ্যাঁ, যদি কোনোদিন লাগে আমি চেয়ে নেব। এই তোলা রইল 2টো বর। এমন সময় আস্তে আস্তে যখন রাজা দশরথের বয়স হয়ে গেল, মুনি বশিষ্ঠকে ডেকে বললেন, তখনকার দিনে বাবা রাজা মুনিদের কথা মেনে চলতো। মুনি বশিষ্ঠকে ডেকে বললেন, আচ্ছা মুনিবর আপনি বলুন, আমার তো বয়স হয়ে গেছে, একজন তো এই রাজ্যের রাজার দরকার, তো কাকে রাজা করলে ভালো হয় বলে আপনার মনে হয়? মুনিবর বললেন, আমি তো আপনার 4 সন্তানকে মানুষ করেছি, পড়াশোনা করিয়েছি, বিদ্যা শিক্ষা দিয়েছি, রামের মতো রাজ্য পালন কেউ করতে পারবে না। আস্তে আস্তে, রামের মতো রাজ্য পালন কেউ করতে পারবে না, সুতরাং ওই রামকে আপনি রাজ্যাভিষেক করুন। এই সব জায়গায় ঢেড়ি পিঠে দেওয়া হলো। শুনুন 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 প্রজাবাসী, আগামীকাল আমাদের রাজ্যের রাজার অভিষেক হবে, রামচন্দ্র অভিষেক হবে। আনন্দ
সব জায়গায় সাজ সাজ রব, সবাই খুব খুশি, খুব আনন্দ করছে। মা কইকেয়ীর তো আনন্দের সীমা নেই, কারণ মা কইকেয়ী নিজের ভরতের থেকে রামকে বেশি ভালোবাসতেন, বেশি যত্ন করতেন, বেশি আদর করতেন। মা কইকেয়ী কি করছে বাবা, আনন্দে আত্মহারা হয়ে ওই রাজার কাছে যাচ্ছেন না, নিজের সিন্ধুক খুলে যত গয়নাগাটি ছিল সব দাস দাসীদেরকে বিতরণ করছে। মা কৌশল্যা কি করছে, মা কৌশল্যা নারায়ণের কাছে গিয়ে পূজা অর্চনা করছে যে নারায়ণ, আমি তো তোকে ছোট থেকে ডেকে এসেছি, কিছু চাইনি, কিন্তু আমার ছেলে রাম এত বড় দায়িত্ব নিতে যাচ্ছে, তুই এই কৃপা কর যেন সে তার দায়িত্ব ঠিকভাবে পালন করে। সুমিত্রা লক্ষণকে সাজাচ্ছে, বলছে শোন লক্ষণ, তুই হলি রামানুজ লক্ষণ, রামের সেবা করা হলো তোর কর্তব্য, রামের সেবা করার জন্য তোর জন্ম হয়েছে, তুই সব সময় রামের ছায়া 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 হয়ে হয়ে থাকবি। এইভাবে সবাই আনন্দ করছে। মা কইকেয়ী সবাইকে ওই হার, দামি দামি রত্নখচিত হাতের কঙ্কন সব দান করছে। আর ওই মধ্যরা যে ছিল কইকেয়ীর ছোটবেলার দাসী, বাপের ঘরের দাসী আর কি, মা কইকেয়ী আমার মধ্যরার জন্য খুব দামি একটা গজমতি হার রেখে দিয়েছে। বলছে মধ্যরা তো আমার অনেক ছোটবেলার দাসী, ও আমাকে অনেক সেবা করেছে, তো ওর জন্য আমি এই হারটা দেব। হারটা তুলে রেখেছে। এমন সময় কইকেয়ী যখন এলো, কইকেয়ীকে যখন ওই হারটা দেয়া হলো, কইকেয়ী আমার রাগে হারটা ছিঁড়ে ফেলে দিয়েছে। মন্থরাকে হারটা দেওয়া হলে মন্থরা হারটা ছিঁড়ে ফেলে দিয়েছে। কইকেয়ী বলছে মন্থরা, তুই আমার বাপের ঘরের দাসী, তোকে ভালোবাসি বলে তুই কিনা এত বড় স্পর্ধা, এত বড় সাহস, তুই আমার দেওয়া হারটা ছিঁড়ে ফেলে দিলি। মন্থরা বলছে কইকেয়ী, তোর মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকতো তাহলে আমাকে এই প্রশ্ন করতিস না। আজকে রাম রাজা হয়নি তাই তুই এত আনন্দ করছিস, রাম রাজা হলে, বলি তোর কি একটু জ্ঞান আছে, রাম রাজা হলে রাজমাতা কে হবে? বলে কেন, রাজমাতা হলে আমরা তিনজন হব। বলে না, রাজমাতা হলে হবে মা কৌশল্যা, আর ওই মা কৌশল্যার ইশারায় তোদেরকে চলতে হবে। সেদিন ওই সতীনের হাতের খোঁটা খেতে খুব ভালো লাগবে তো, এই কানে এই বীজ ভরে দিয়েছে। মন্থরা কানে বীজ ভরে দিয়েছে। সাপের বিষ বাবা ঝাড়ালে নামানো যায়, কিন্তু মানুষের বীজ যে কানে দিয়ে দিয়েছে ও আর নাম্বার নয়। মন্থরা যখনই বলল কথাটা কানে লেগে গিয়েছে। কইকেয়ী বলল তাহলে কি করব আমি? মন্থরা বলল শোন, মনে আছে তুই যে দুটো বর পেতিস, ওই দুটো বর এখন চাইবি। একবারে হবে তোর ভরতের সিংহাসন, আর একবারে হবে রামচন্দ্রের 14 বছরের জন্য বনবাস। এই বলে মা কইকেয়ী আমার বসা ঘরে চলে গিয়েছে। এমন সময় দশরথ দেখছে সবাইয়ের ঘরে আলো জ্বলছে, মা কইকেয়ীর ঘরে আলো বন্ধ, আলো নেভানো। কইকেয়ী ডাকছে মেজরানী, রানী, বলি তোমার কি অসুখ টসুখ করেছে নাকি? রানী তো কোনো কথা বলছে না। তোমার অসুখ টসুখ করেছে? রানী বলছে আমি আপনার কাছে দুটো বর চাই। দশরথ বলছে কালকে আমার রামের রাজ্যাভিষেক, যে যা ইচ্ছা চেয়ে নাও, আমি সবাইকে দেব, রাজ্যাভিষেকটা হয়ে যাক। বলছে না, আমার এক্ষুনি দিতে হবে বর। মা কইকেয়ী যখনই বর চেয়েছে তো দশরথ বলছে ঠিক আছে, তোমার কি বর চাই বলো। কইকেয়ী মা আমার বলছে ত্রিসত্য করতে হবে, তবে আমি বলবো, এমনি এমনি বলবো না। দশরথ বলছে শোনো, রঘুকুলের একটা নিয়ম আছে, রঘুবংশের যে একবার কথা দেয় তার জীবন চলে যাবে, কিন্তু কথা কোনোদিন লঙ্ঘন হবে না। তো আমার মুখের কথাটাই অনেক, আমি তোমাকে বলেছি দুটো বর দেবো তো দেবই, ত্রিসত্য করলেও দেবো না করলেও দেবো। বলছে না, ত্রিসত্য করতে হবে। দশরথ বললেন ঠিক আছে, কইকেয়ী তুমি যা চাইবে দেব দেব দেব। কইকেয়ী বললে দশরথ রাজামশাই, আমি আপনার কাছে কি চাই জানেন? একেবারে আমার
ভরত হবে সিংহাসন আর একেবারে রামচন্দ্র হবে 14 বছরের জন্য বনবাস। না না বলো না, বলো না কইকেই, বলো না। আমি জানি তুমি মজা করছো, আমি জানি তুমি মজা করছো। বলি তুমি তো আমার রামকে কম ভালোবাসো না। যা খাবার হয় ভরতকে আগে না দিয়ে রামকে দাও। যা ভালো মন্দ খাবার হয়, যা ভালো মন্দ পোশাক হয়, তুমি ভরতকে না দিয়ে আগে রামকে দাও। কিন্তু এত বড় শাস্তি আমাকে দিও না, এত বড় শাস্তি দিও না। গোটা গোটা রাজ্যের সবাই জানে যে কালকে আমার রামের অভিষেক হবে। কি করে বলি বলো তো যে রাম তুই 14 বছরের জন্য বনবাসে যা? কি করে বলি বলতে পারো? কইকেই বলছে আপনি কিন্তু কথা দিয়েছেন, কথা আপনাকে রাখতে হবে। দশরথ বললেন আমি যে কেন রামকে রাজ্যত্ব দিতে চেয়েছিলাম এক্ষুনি সেটা প্রমাণ করব। দেখো, দেখবে, ডাকবো, দেখবে, রাম রাম। রাম বলছে কি বাবা ডাকছেন আপনি? আচ্ছা এদিকে এসো। জানো তোমার মা কইকেই কি চেয়েছে জানো? কি চেয়েছে পিতা? কি চেয়েছে জানো? চেয়েছে যে এক বরে নাকি ওই ভরত সিংহাসন দখল করবে আর এক ভরে তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। রামচন্দ্র বলছেন পিতা এতে আপনি কাঁদছেন কেন? এতে কান্নার কি হলো? আমার কত আশা, আমার কত আনন্দ যে আমি এই প্রজাবৎসল নিয়ে বেড়া জালে বদ্ধ থাকবো না। আমি বনে জঙ্গলে গিয়ে সাধুমুনি ঋষিদের চরণ সেবা করব। আমি বনে জঙ্গলে যাব, বনে জঙ্গলে গিয়ে কতজন আমার জন্য অপেক্ষা করেছে তাদেরকে উদ্ধার করব। এ তো আমার সৌভাগ্য, এ তো আমার পরম পাওয়া। আমার মা সেই বন্দোবস্ত করে দিয়েছে। আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না আপনি। এই বলে রামচন্দ্র কি করলো? বনবাসে চলে গেল। আর সে সময় ভরত কোথায় ছিল? মামার বাড়ি। ভরতের কানে গিয়েছে, ভরত তো ছুটে এসেছে, এসে দেখছে আজকে ওই অযোধ্যাতে আর আলো জ্বলছে না। অযোধ্যাতে সবাইয়ের চোখে জল, অযোধ্যাতে কারোর মুখে কথা নেই, সবাই মুখ হয়ে বসে আছে, বোবা হয়ে বসে আছে। ভরত যখন জিজ্ঞাসা করলো সবাই বলছে এই দশাকে করেছে জানো? এই দশা করেছে তোমার মা কইকেই। আমার মা? আমার মা এই দশা করেছে? মা, মা, কি হয়েছে ভরত? এলি? শোন, এত কথা বলার সময় নেই। চল চল চল, তাড়াতাড়ি তৈরি হ, তোর রাজ্যাভিষেক হবে। আমার রাজ্যাভিষেক হবে? তাহলে কি ওই প্রজারা যা বলেছে তাই সত্যি? বলো, তুমি বলো, প্রজারা যা বলেছে তাই সত্যি? তুমি কি আমার দাদাকে বনবাসে পাঠিয়েছো? তুমি কি আমার সিংহাসন দেওয়ার জন্য বাধ্য করেছো আমার বাবাকে? বলো, চুপ করে থেকো না, বলো। ভরত, অত কথা বলার আমার সময় নেই, তাড়াতাড়ি তৈরি হ, তোর রাজ্যাভিষেক এক্ষুনি শুরু হবে। ভরত বলল না মা, আমাকে একটু সময় দাও, আমি দাদার কাছে যাব। এই বলে দাদার কাছে ছুটে গিয়েছে। দাদার কাছে ছুটে গিয়ে দাদার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে ও গো দাদা, আমি তোমার চরণে ধরে বলি একেবারে ফিরে রামচন্দ্র বলছে ভরত এসেছিস? ভরত? শুনে আমার প্রাণটা জুড়িয়ে গেল। শুনেছি ভাই ভাইয়ের সঙ্গে লাঠালাঠি করে, শুনেছি ভাই ভাইয়ের সঙ্গে সম্পত্তির জন্য মারামারি করে, শুনেছি ভাই ভাইয়ের সঙ্গে মাওলা মোকদ্দমা করে সম্পত্তির জন্য। কিন্তু আমি গর্বিত, আমি গর্বিত এমন একটি ভাই পেয়ে, যে ভাই কিনা রাজ সিংহাসন পেয়েও সেই সিংহাসন মলবৎ পরিত্যাগ করে আমার চরণে ছুটে এসেছে।
কিন্তু ভাই, তুই ভালো ভাই হতে পারিস, আমি ভালো দাদা হতে পারি, কিন্তু আমি তো বাবার কাছে খারাপ হতে পারবো না। বল বল, ভালো দাদা হওয়া ভালো না ভালো ছেলে হওয়া ভালো? আগে ভালো ছেলে না আগে ভালো দাদা? তুই কি চাস পিতৃসত্য পালন আমি না করি? তুই কি চাস পিতৃসত্য পালন না করে আমি নরকে পতিত হই? তুই চাস যে আমার জন্য যারা এতদিন ধরে অপেক্ষা করে আছে তাদেরকে আমি উদ্ধার না করি? আমার জন্য এই অহল্যা পাষাণ হয়ে আছে, আমার জন্য এই শবরী কতদিন ধরে প্রতীক্ষা করে বসে আছে, আমার জন্য এই গুহক চণ্ডাল কতদিন অপেক্ষা করে বসে আছে, আমার জন্য রাবণকে উদ্ধার করতে পারছি না। তুই চলে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা ভাই। ভরত দাদাকে বলছে, দাদা তোমার চরণে ধরে বলি, আমাকে আমাকে এই ভুল করতে বলো না, আমাকে এই পাপ করতে বলো না। এই যে পাপ, এই যে বড় অন্যায়, এর যোগ্য একমাত্র তুমি। আমি পারবো না তোমার জায়গায় বসতে। ঠিক আছে, এতই যদি তুমি চাও তাহলে তোমার চরণের পাদুকা যুগল দাও, পাদুকা যুগল নিয়ে গিয়ে আমি সেবা করব, আর তোমার প্রতিনিধি হয়ে দাস হয়ে আমি রাজ্য পরিচালনা করব। তো ওই পাদুকা নিয়ে ফিরে এলো, 14 বছর কেটে গেল। এমন সময় রামচন্দ্র ফিরে এসেছে, সবাই তো খুব খুশি, আনন্দ উৎসব করছে, রাম এসেছে, রাম এসেছে, রাম এসেছে। ওরে তোরা উৎসব কর, আলো জ্বালা, আলো জ্বালা, উৎসব কর, ফুল ছড়া। রাম ফিরে এসেছে, সবাই রামের কাছে গেছে, রাম সবাইকে কিছু না কিছু দিচ্ছে, সবাইকে আশীর্বাদ করছে, কিন্তু দেখছে আমার ভরত তো এলো না। আস্তে আস্তে গেছে, রাজ্যের মধ্যে প্রবেশ করে সিংহাসনের কাছে গিয়ে দেখলো ভরত কি করছে জানো? এক মন প্রাণ দিয়ে ওই পাদুকা যুগল ফুল চন্দন প্রদীপ দিয়ে আরতি করছে। রাম বলছে, ভরত, ভরত, কে কে? আমার দাদা এলো বুঝি? আমার দাদা এলো? সত্যি ভাই, তোর মতো এমন ভ্রাতৃভক্তি কোথাও দেখিনি। বল, তোর এই ঋণ আমি কি করে শোধ করবো বলতে পারিস? তোর এই ঋণ কি করে শোধ করব? তুই যে নয়ন জলে আমার পাদুকা যুগল ধৌত করছিস, এই ঋণ কি করে শোধ করব? সুদামা বলল যে ওই গুহক চণ্ডাল তোমার বন্ধু হয়েছিল, সেই জন্য তোমার কোল পেয়েছিল। ওই শবরী তোমার সখী হয়েছিল, তাই তোমার কোল পেয়েছিল। ওই অহল্যা, তাকে তুমি উদ্ধার করলে, কিন্তু আমি ভাই বলে আমাকে তোমার কথা শুনে নতমস্তকে চলে আসতে হলো। কিন্তু আমি আর কিছু চাই না, তুমি যদি দিতেই চাও আমাকে এইটুকু দাও। কি দেবে জানো? যেন বন্ধু হয় পরজানবী, যেন বন্ধু হয় পরজানবী, যেন বন্ধু হয় পরজানবী, যেন বন্ধু হয় পরজানবী, বলে এই আশীর্বাদ পরমণি, বন্ধু হয় পরজানবী, এই আশীর্বাদ পরমণি। ওহে আমার রাম ঠাকুর, এই নিতাই গৌর হরি বল, ওহে আমার রাম ঠাকুর, এই আশীর্বাদ পরমণি, বন্ধু হয় পরজানবী। বলছে আমাকে যদি দিতেই হয় তাহলে এ জন্মে যেমন তোমার ছোট ভাই করে আমায় জন্ম দিয়েছো, এর পরের জন্মে আমাকে করবে বন্ধু। রামচন্দ্র আমার খুশি হয়ে বললেন তথাস্তু, তাই হবে। এর পরের জন্মে তুমি হবে সুদামা ঠাকুর। আমি দাপর যুগে কৃষ্ণ অবতারে যাব, তুমি সুদামা ঠাকুর হবে। তুমি যেমন এ জন্মে তোমার নয়ন জল দিয়ে আমার পাদুকা যুগল ধৌত করে আমাকে ঋণ করলে, এই ঋণ আমি আমার নয়ন জলে তোমার চরণ ধৌত করে সেই চরণামৃত জল পান করে তোমার ঋণ শোধ করব। তো কৃষ্ণ অবতারে কি হলো? রামচন্দ্র আমার কৃষ্ণ হয়ে আসলেন, আর ওই ভরত কে হলেন?
সুদামা। তাহলে 3 জন্মের কথা জানতে পারলাম। প্রথম জন্মে ভরত কে ছিল? অনিরুদ্ধ। ত্রেতা যুগে কে হলো? ভরত। দাপর যুগে কে হলো? সুদামা। জানা গেল। এই সুদামা আজকে কৃষ্ণ আমার কোথায় আছে? কৃষ্ণ মা যশোদার কোলে বসে বসে ননি খাচ্ছে। কেমন করে? বসে আমা এডো কোলে আজ ননি খেতে খেতে বলে। বসে আমা এডো কোলে গোপাল আমার ননি খেতে খেতে বলে। গোপাল রে মা যশোদা বলছে, গোপাল আয় 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 বাবা আয়, তোর জন্য আমি কি করেছি জানিস? ওই সুগন্ধ সম্পন্ন যেসব গাভীগুলো পদ্মের মতো সুগন্ধ দুধ দেয়, সেই দুধগুলো নিয়ে আমি কি করেছি জানিস? নিজে হাতে নবনী তৈরি করেছি। আয় 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 ননি খাবি আয়। আর গোপাল আমার পরম তৃপ্তি করে মা যশোদার কাছে বসে বসে ননি খাচ্ছে। আজে বসে আমার মায়ের কোলে গোপালে ননি খেতে খেতে বলে। বসে গোপাল ননি খেতে খেতে বলে। কি বলছে জানো? বলে মাগো আমি চড়াবো বাছুরি, মাগো আমি চড়াবো বাছুরি। জানো মা আমি কি করবো জানো? ওই দেখো ওই শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই এসছে, আমিও বাছুর চড়াতে যাব, আমিও যাব। নিজের ঘরে নিজে নড়তে পারে না, নিজে তুলে হাতে তুলে খেতে পারে না, বদমাইশির শেষ নেই। এর ঘরে ওর ঘরে ননি চুরি করে করে বেড়ায়, ও আবার নাকি বাছুর চড়াতে যাবে। আহা কি আনন্দের কথা আমার বললো। বলছে মা আমাকে পাঠাও না মা, আমায় পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ে বাঁধ চূড়া। পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ে বাঁধ চূড়া। আর কি করবে জানো? চরণেতে পড়াও পুরো, আমার চরণেতে পড়াও পুরো। মা গো আমায় ভালো করে সাজায়ে দাও মা, ভালো করে সাজায়ে দাও মা, আমায় ভালো করে সাজায়ে দাও মা, ভালো করে সাজায়ে দাও মা। আমি নেচে নেচে গোঠে যাব, ভালো করে সাজায়ে দাও মা, আমি নেচে নেচে গোঠে যাব, ভালো করে সাজায়ে দাও মা। আমাকে সাজায় দাও। কি সাজাবে জানো? আমাকে ধরা পরিয়ে দাও, আমাকে চূড়া পরিয়ে দাও, আমাকে চরণে নুপুর পরিয়ে দাও। ওই দেখো শ্রীদাম দাদা এসছে, ওই দেখো সুদাম দাদা এসছে। সুদাম বলছে এই কানাই, এই কানাই। বলি শুধু বসে বসে ননি খেলে হবে নাকি? হ্যাঁ শুধু খাও শুধু খাও, বড্ড খাও। কানাইকে বলছে এই শুধু ননি খাচ্ছিস বসে বসে, দেখছিস না কত বেলা হলো? ওই ধবলি শ্যামলি কালী কমলি এরা খাবে কি? বলি কখন কষ্টে যাবে, কখন ওদের খাওয়া হবে? আর মা যশোদা বলছে না সুদাম শ্রীদাম তোরা যা, আমার গোপালকে আমি পাঠাবো না। কেন জানিস? ওই দেখ ওই দেখ আস্তে আস্তে ওই গগনে বেলা সূর্যদেব উপরে উদিত হচ্ছে, আর ওই সূর্যদেবের তাপে
বালি যখন উত্তপ্ত হবে আমার গোপালের ননী যিনি কমল চরণখানি না জানি কত ব্যথা পাবে। সুদাম তুই যা, শ্রীদাম তুই যা, আমার গোপালকে পাঠাবো না। গোপাল বলছে না আমি যাব, আমাকে পাঠাও বলছি, আমাকে পাঠাতেই হবে। এই বলে বায়না ধরেছে। আর শ্রীদাম সুদাম যখন যখন জেদ করছে, মা বলছে না ঠিক আছে তোরা নিয়ে যাচ্ছিস ঠিকই, তোদের হাতে পাঠাচ্ছি ঠিকই, কিন্তু আমার গোপালকে তোরা দেখবি কিন্তু। বলরাম শোন, ভাইকে দেখিস, বুঝলি তো, দেখবি তো, এই দুষ্টুমি করবি না, হ্যাঁ একদম দুষ্টুমি করবি না। এই বলে মা কি করেছে, ওই অঞ্চলে খানিকটা নবনী বেঁধে দিয়েছে গোপালের অঞ্চলে, বলেছে সবাই ভাগযোগ করে খাস কিন্তু। আর এদিকে গোপাল আর কানাই বালাই যখন যাচ্ছে, এদিকে শ্রীদাম সুদাম, কতজন শাখা, 12 জন শাখা। কে কে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল অর্জুন লবঙ্গ স্থককৃষ্ণ মধুমঙ্গল। গুনেছেন 12টা। এই 12 জন শাখা আর 12 জন উপশাখাকে নিয়ে গোষ্ঠে গমন করছে। আর চারিদিকে কি করছে, সবাই দেখতে এসছে। ওই সুদামা আমার মা রচনা দেবী সুদামাকে দিতে এসছে, আর সবাই দেখতে এসছে কেমন করে আমার গোষ্ঠে গোচরণ করছে গোপাল, কেমন করে যাচ্ছে। পদ যায় পদ রহিয়া রহিয়া পদ রহিয়া যায় পদ রহিয়া রহিয়া পদ রহিয়া। রহিয়া রহিয়া মানে থমকে থমকে যাচ্ছে। কেন থমকে থমকে যাচ্ছে? কেন থমকে থমকে যাচ্ছে না, ওই কানাই বালাই যখন গোষ্ঠ গমন করছে, কানাই বালা যখন গোষ্ঠে গমন করছে, চারিদিকে ওই বৃন্দাবনের যত মা ব্রজ মাইয়ারা দর্শন করতে এসছে, ওই সবাই দিকে তাকাচ্ছে আর থমকে থমকে যাচ্ছে। যায় পদ রহিয়া রহিয়া পদ রহিয়া। কি হচ্ছে? মাতা টানে ঘর পানে। কেন থমকে যাচ্ছে? সুদামা টানে বন পানে, মাতা টানে ঘর পানে, সুদামা টানে পানে। বলছে মাতা টানে ঘর পানে। মা যশোদা বলছে ওরে গোপালে রে, ওই গোষ্ঠে গেলে না জানি তোর কত ব্যথা লাগবে। ওই দেখ, ওই সূর্য দেখ মাথার উপরে উদিত হচ্ছে, ওরে গোপালে রে, ওই ননী যিনি সুকমল চরণে না জানি কত ব্যথা লাগবে। এ বলে মা বলছে যাস না যাস না কানাই, যাস না। আর কে? আর সুদামা বলছে এই কানাই আয় বলি, আরে কখন থেকে বলছি বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেছে, গোষ্ঠে যেতে হবে, কালী কমলের খিদে পেয়েছে। সেই জন্য বলছে মাতা টানে ঘর পানে, সুদামা টানে বন পানে। আর কে টানছে? আমাদের রাই টানে নয়ানে নয়ানে গো, আমাদের রাই টানে নয়ানে নয়ানে গো। কি টান? এখানে কোন টানের কথা বলা হয়েছে? শাস্ত্রে বলছে আচ্ছা করকমের সেবা করা হয়, করকম ভাবে ভগবানকে সেবা করা যায়। কটা রসের সেবা? 5টা রসের সেবা। কটা বললাম? 5টা বললাম, একটু শুনুন কাজে লাগবে। 5টা রস কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। কি কি বললাম?
শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই শান্ত রসের ভক্ত কারা? না যারা ওই মুনি ঋষিগণ, যারা যোগ বলে ভগবানকে পেয়েছে, শান্ত হয়ে মনকে ধ্যানস্থ করে ভগবানের ধ্যান জপ করে ভগবানকে পেয়েছে, তারা হলো শান্ত রসের ভক্ত। দাস্য রসের ভক্ত কারা? যারা মনে করে ভগবান তিনি হলেন বিশ্ব চরাচরের মালিক আর আমি হলাম ভগবানের দাস। এই দাস্য রসে কে সেবা করে পেয়েছিল? কে পেয়েছিল দাস্য রসে সেবা করে ভগবানকে? হনুমান। হনুমানের মতো প্রভু ভক্ত আর কেউ ছিল না। ওই মা সীতা একবার সিঁদুর পড়ছে আর হনুমানের চোখে পড়েছে। বাবা, এতটাই তার দাসত্ব ছিল ভগবানের প্রতি, এত ভগবানকে ভালোবাসতো। তো মা সীতা যখন সিঁদুর পড়ছে, বলছে ও মা, মা গো, ও মা। বলে তো কি হয়েছে রে, মা মা করছিস কেন? বলে তুমি কি ওটা পড়ছো গো? সেটা কি জানিস? এটা হলো সিঁদুর। সিঁদুর, সিঁদুর পরে কেন? দেখো দেখিনি সিঁদুর পরে কেন, এবার বলো। সিঁদুর তো এখন কেউ পরেই না, তা কি করে বলবো? বলছে সিঁদুর কেন পরে জানিস? এই সিঁদুর হলো স্বামীর মঙ্গল চিহ্ন। এই সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়। তা হনুমান বলছে ও মা, তুমি আবার কার মঙ্গল করবে? দেখো দেখিনি পাগল ছেলেটার পাল্লায় পড়েছি তো। আরে আমার স্বামী তো রামচন্দ্র, তা আমি যদি আমার রামচন্দ্রের নাম করে সিঁদুর পরি, আমার স্বামী রামচন্দ্রের মঙ্গল হবে। এমন সময় সীতা মা আমার সিঁদুর টিঁদুর পরে ওই রামচন্দ্রের কাছে গিয়েছে, আর এদিকে দেখছে হনুমান আমার একেবারে লাল সিঁদুর মেঘে লাল টকটক হয়ে রামচন্দ্রের কাছে গিয়ে দাঁড়িয়েছে। ভালো লাগছে, ভালো লাগছে। হনুমান তো ঠিক হনুমানের মতো, ভালো লাগবে না? তুই কি করেছিস নাকি সারা গায়ে? কেন সিঁদুর মেখেছি? সিঁদুর মেখেছিস কেন? ও মা, এই যে তুমি বললে সিঁদুর মাখলে আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে, তা আমি আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল করতে পারি না? আমি আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল করার জন্য তুমি তো এই সিঁথিতে পড়েছো, আমি সারা শরীরে মেখে বসে আছি। দেখেছেন কতটা প্রভু ভক্তি? তাহলে এই হনুমান দাস্য রসে সেবা করে